ঝিনাইদহের মহেশপুরে শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। কোনো মণ্ডপে চলছে কাঠামো তৈরি, আবার কোথাও করা হচ্ছে মাটির কাজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব ঘনিয়ে আসায় মহেশপুরে যেন দম ফেলার সুযোগ নেই প্রতিমা শিল্পীদের। করোনাকালে বেড়েছে সব উপকরণের দাম, তাই তো এবার একটু খরচ বেশি বলে জানান সংশ্লিষ্টরা। মাটির কাজ করছি, ফিনিশিং করব, তারপরে কালারের কাজ করব। সকাল 7টা থেকে রাত 3টে, 3:30 এ পর্যন্ত 4টে কাজ করেছি। মণ্ডপ প্রতি 60,000, 70,000। এবছরে মোট 4টে প্রতিমা করছি। মাটির কাজ এটাই শেষ, এটা করার পরে আমরা রং করব। দুর্গা পুজো আর বছর করতে পারিনি, এবার আমরা মনোযোগ নিয়েছি, আমরা দুর্গা পুজো করছি, সুস্থভাবে দুর্গা পুজো করবো। আমি সাতক্ষীরা থেকে আসছি, তালার থানা। গত বছর আমরা 4টা প্রতিমা করছি। থেকে কাজ করছি রাত 3টে পর্যন্ত, 5টা কাজ হাতে আছে আর একটা তৈরি করতে বাদ আছে। আমরা এবার করোনার জন্য অনেক কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেই পুজো করছি। করোনার জন্য এবার মাস্ক বিতরণ করবো, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে। এবং গত বছর আমরা বড় পুজো করতে পারি না করোনার জন্য। কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেক দর্শকবৃন্দর জন্য মাস্কের ব্যবস্থা থাকবে এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে দুর্গা উৎসব পালনে সব প্রস্তুতির কথা জানান মহেশপুর পূজা উদযাপন কমিটির এই নেতা। গত বছর থেকে যে করোনাকালীন সময়ে মানুষ আতঙ্কের ভিতরে পূজা পার্বণ অনুষ্ঠান উদযাপন করেছে, এবছর করোনার সংক্রমণ অনেকটা কমে যাওয়ার কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন ফিরে পেয়েছে। সেই আঙ্গিকে এবছরে সর্বমোট 47টা পূজা অনুষ্ঠিত হবে, এই মর্মে আমরা তালিকা পেয়েছি। মহেশপুরে ইতিপূর্বে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো উদযাপন করা সম্ভব হয়েছে, সেই আঙ্গিকে এবছরও শান্তিপূর্ণভাবে এবং জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে, এই আমাদের আশা। করোনাকালীন সময়ে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমাদের আসার জন্য, মন্দিরে আসার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এদিকে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন। এটি মণ্ডপের গুরুত্ব অনুধাবন করে সেখানে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করে থাকি। এই পরিকল্পনা গ্রহণ চলমান আছে। আমরা আশা করি যে অতি শীঘ্রই আমাদের কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। উপজেলার পূজা উদযাপনের দেওয়া তথ্য মতে এবছর উপজেলার মোট 47টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আগামী 11ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি, মহেশপুর, ঝিনাইদহ। টার্গেট ফ্যাশন ওয়্যার। টার্গেট ফ্যাশন ওয়্যারে পাবেন ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট,